যে খবর জানাচ্ছিলাম আপনাদের, নীতি আয়োগের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্যুকে কেন্দ্র করে আজ সংসদ উত্তপ্ত হওয়ার সম্ভাবনা। মুখ্যমন্ত্রীকে বলতে না দেওয়া, মাইক বন্ধ সহ একাধিক ইস্যুকে সামনে রেখে পার্লামেন্টের দুই কক্ষেই আজ ঝড় তোলার প্রস্তুতি নিয়েছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। লোকসভা এবং রাজ্যসভা সব সাংসদকেই স্পষ্ট নির্দেশ তৃণমূল শীর্ষ নেতৃত্বের। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, আজ সংসদের দুই কক্ষই উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। নীতি আয়োগের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে না দেওয়া, তার মাইক বন্ধ করে দেওয়ার মতন একাধিক গুরুতর অভিযোগ তুলেছিলেন তৃণমূল সুপ্রিমো। সেই অভিযোগ নিয়েই আজ পার্লামেন্টের দুই কক্ষেই ঝড় তুলতে প্রস্তুত তৃণমূল সাংসদরা। লোকসভা এবং রাজ্যসভায় ঝড় তুলতে প্রস্তুত। দলের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে এসেছে নির্দেশ, এই ইস্যুকে সামনে এনে আজ পার্লামেন্টের দুই কক্ষই উত্তাল হওয়ার সম্ভাবনা। স্পেশাল মেনশন পর্বে লোকসভা এবং রাজ্যসভার সব সাংসদকেই এই ইস্যুগুলি তোলার নির্দেশ রয়েছে দলের। বিধানসভার অধিবেশনে এবার নীতি আয়োগের বৈঠকের প্রসঙ্গ তোলার পরিকল্পনা তৃণমূলের। মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ নিয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে। প্রশ্নোত্তর পর্ব শেষে এই বিষয়টি উঠতে পারে বলে সূত্রের খবর, অথবা 0 আওয়ারে উঠতে পারে এই প্রসঙ্গ। কথা বলবো আমাদের সহকর্মী প্রদীপ্ত কান্তি ঘোষের সঙ্গে। প্রদীপ্ত, কি আপডেট পাওয়া যাচ্ছে? দেখো, আজকে বিধানসভায় মুখ্যমন্ত্রী আসার কথা রয়েছে এবং বিধানসভার 11টা থেকে প্রশ্নোত্তর পর্ব শুরু হবে। তারপর 1 ঘন্টা পর যে দৃষ্টি আকর্ষণী পর্ব এবং বিলেক পর্ব রয়েছে, সেই পর্বে গত শনিবার নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে হেনস্থা করা হয়েছে সেই প্রসঙ্গ ওঠার সম্ভাবনা রয়েছে। এমনকি শাসক দলের তরফ থেকে এই ভাবনাও রয়েছে যে কোনো নিন্দা প্রস্তাব আনা যায় কিনা তা নিয়েও শাসক দলের অন্দরে চর্চা চলছে। তবে শাসক দল সূত্রে যা খবর, তাতে আজকে দৃষ্টি আকর্ষণী পর্ব বা উল্লেখ পর্বের মাঝে কিন্তু এই বিষয়টি তারা উত্থাপন করবেন এবং খোদ মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই তা উত্থাপন হবে। ফলে রাজনৈতিক মহল মনে করছে গোটা বিষয়টাতে আবারও মুখ্যমন্ত্রী মুখ খুলতে পারেন। বেশ, ধন্যবাদ প্রদীপ্ত। নীতি আয়োগের বৈঠক এবং সেই বৈঠক থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন শোনাবো। আমি যেটা বলেছি সেটা হচ্ছে, আমি দেশের স্বার্থে এবং বাংলার স্বার্থে, রাজ্যগুলোর স্বার্থে আজকে এসেছি, একা অপোজিশনের কেউ আসেনি। কিন্তু আপনাদের পরিষ্কারভাবে বলছি, আপনারা বাজেটে আমাদের বঞ্চনা করেছেন, আপনারা বাংলার সমস্ত উন্নয়নের প্রজেক্ট বন্ধ করে দিয়েছেন, আপনারা বিরোধী দলের কোনো রাজ্যকে কোনো সুযোগ দেন না, এবং আপনারা আমাদের 3 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ, প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ, রুরাল রোড যোজনা বন্ধ, সমস্ত কিছু বন্ধ করে রেখেছেন। এমনকি ফুড সাবসিডি পর্যন্ত দেননি। আমরা 1,71,000 কোটি টাকা পাই লাস্ট ইয়ার পর্যন্ত। এই বাজেটেও কিছু নেই, শুধু 0। এইটুকু বলার সাথে সাথে আমার মাইকটা স্টপ করে দিয়েছে। আমি বললাম, why you discriminate, why you stop me? I am only attending. You should be happy for that. Instead of that, you are giving more scope to your party, your government, and you only me on behalf of opposition, only I am there, and you stop my mic. আপনি আমার মাইক বন্ধ করে দিচ্ছেন। আপনাদের এই বঞ্চনা আমি মানি না, তাই মনে রাখবেন আমি চললাম। আরো একটা গুরুত্বপূর্ণ খবর, বেসমেন্টে 3 পড়ুয়ার মৃত্যু ঘিরে আজও তপ্ত দিল্লি। সংসদে আজ বিষয়টি তুলবে কংগ্রেস। আপের দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি বিজেপি।